মায়া না কেমন জানি তোমার সহ্যই করতে পারে না। ওটা আসলে পজেসিভনেস। আসলে মায়া তোমাকে এতটাই ভালোবাসে, সেই জন্য কারোর সঙ্গে শেয়ার করতে চায় না। আমাদের বিয়েটা হোক, ও যখন দেখবে তুমি ভালো আছো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না, ব্যাপারটা ব্যাপারটা এতটা ইজি না। মায়ের রাগটা না পার্টিকুলারলি তোমাকে নিয়ে না। ও ও না, ও তোমার মতো কোনো টিচারদেরই সহ্য করতে পারে না। সে কি? কেন? চিরাগ, মায়ের জীবনে একটা অন্ধকার অতীত আছে চিরাগ, খুব ভয়ঙ্কর ভয়াবহ অতীত। মায়া, মায়া, স্যার আপনি? চলে এলাম। আপনাকে তো বলেছিলাম বাড়িতে কেউ থাকবে না, দাদার বিয়ের গিফট কিনতে যাব আমরা। কিন্তু তোমার বাবা মা বেরোলো, তুমি তো বেরোনি, তাই না? তাই বললাম যাই পড়ে আসি। পড়াটা খামোখা কামাই করবে কেন? তোমার বাবা মাকে দেখলাম ট্রেনে উঠতে। ও, আমি তো বেরোইনি স্যার, জ্বর এসেছে বলে। ও জ্বর? সে কি জ্বর এসছে? দেখি তো কত জ্বর। স্যার 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 একদম চুপ। চল 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 বলছি, চল চল চল। তারপর তারপর কি হলো? ভাগ্য ভালো কাকু কাকিমারা ঠিক সময়ে বাড়িতে পৌঁছে গেছিল, আর ওই লোকটা হাতে নাতে ধরা পড়ে। তুমি একবার ভাবো চিরাগ, উনি উনি বিবাহিত ছিল, আর তাছাড়া ছাত্রীর সাথে। লোকটা লোক জানাজানি লজ্জায় আত্মহত্যা করে, আর মায়ের বাবা মা মায়াকে নিয়ে কলকাতা ছেড়ে পলাশপুর চলে আসে। তারপর থেকে মায়া আর কোনো টিচারকে বিশ্বাস করে না, একেবারে বিশ্বাস করে না। খুব স্বাভাবিক, ওর পক্ষে আর কাউকে বিশ্বাস করার কথাও নয়। আমি তো মানে এত কিছু জানতামও না। আমি কালই মায়ের সঙ্গে কথা বলবো। আমি ওকে বলবো যে পৃথিবীতে এরকম খারাপ টিচারের সংখ্যা গুটি কয়েক মাত্র। আমি বলবো। লাভ নেই চিরাগ, কিন্তু কেন? মায়া তো আমার সাথে ছাড়া আর কারোর সাথে কথাই বলে না। বেশ, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। কাল আপনাকে আমরা কোর্টে প্রডিউস করব। মানে কাল আমার জামিন হয়ে যাবে? এই মুহূর্তে সেটা তো আবার কোর্ট বলতে পারবে। তবে আমরা আপনাকে কাস্টাডিতে চাইবো ফর ফার্দার ইনভেস্টিগেশন। রক্ষিত, লক আপ। ঘড়ি আর চশমাটা নিয়ে নিও। আসেন। এই এই সবাই এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন আসুন আসুন। আরে আসুন আসুন, কাজ পরে হবে, আসুন এদিকে আসুন, এদিকে আসুন। মিস্টার অনিন্দ সান্যাল ওনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে এসছেন, যাতে উনি আবার কাজে জয়েন করতে পারেন। ওনার স্ত্রী, ওনার ছেলে এরাও বলছে যে উনি এখন সম্পূর্ণ সুস্থ, সব মনে টনে আছে, সবাইকে চিনতে পাচ্ছেন। কিন্তু ডিএম স্যার আমাকে বলেছেন ব্যাপারটা একটু ইভ্যালুয়েট করে দেখতে, যে উনি সত্যি কাজ করার মতো পজিশনে আছেন কিনা। তো অনিন্দদা, আমি তোমাকে 5টা প্রশ্ন করব, যদি ঠিকঠাক উত্তর দিতে পারো ফাইন, তুমি জয়েন করে যাবে। বাই দ্য ওয়ে, আমায় চিনতে পারছো তো? বলো তো আমি কে? প্রবাল হালদার, একজন করাপ্ট অ্যান্ড ইনকম্পিটেন্ট পুলিশ অফিসার।
আরো 4টে প্রশ্ন বাকি আছে প্রবার। 4টে নয়, আমার মনে হচ্ছে তুমি সেরে গেছো। আমি তোমাকে আর একটা প্রশ্ন করব, একটাই প্রশ্ন করব। ব্রতী মৈত্র গায়ে আগুন দিয়ে মরেছিল কেন? প্রবল কাকু,